তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শুক্লা রানীকে ছোট বৌমার মর্যাদা দিয়ে রানী দুর্জয়ের 4 হাত আবারও এক করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুক্লা দুর্জয়কে বলে রথের দিন বাড়িতে রাধা মাধবের পুজো হবে, আর ওই পুজোতে স্বামী স্ত্রীকে একসাথে জোড়ায় জোড়ায় পুজোয় বসতে হয়। তখন দুর্জয় রানীর উপর অভিমান করে বলে, কিন্তু আমি তো রানীর সাথে পুজোয় বসতে পারবো না, কারণ আমরা তো দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তখন বাড়ির সবাই বলে, কিন্তু তোদের ডিভোর্সটা তো এখনো হয়ে যায়নি। তখন দেবযানী বলে, জয়, তোমাদের যদি ডিভোর্সটা হয়েও যায়, কিন্তু তোমরা যে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো সেটা কি অস্বীকার করতে পারবে? তোমরা কি কখনো মন থেকে আলাদা হতে পারবে? তখন শুক্লা বলে, আমি কোনো কথাই শুনতে চাই না জয়, তুই ছোট বৌমার সাথে একসাথে পুজোয় বসবি ব্যাস। তখন রানী বলে, কিন্তু মা, আমাকে আর দুর্জয়কে একসাথে দেখলে তো তোমার আবার শরীর খারাপ করবে, তোমার তো মাথা ব্যথা করবে, তখন কি হবে? তখন শুক্লা বলে, অত মা করতে হবে না, অত পাকামি করতে হবে না, আমি যখন বলছি তখন তুমি আর জয় একসাথে পুজোয় বসবে। শুক্লা রানীকে বলে, ছোট বৌমা, তোমার সাথে জয়ের যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু এখনো এ বাড়ির ছোট বউ। এই বলে শুক্লা রানীকে ছোট বৌমার মর্যাদা দিয়ে দুর্জয়ের সাথে 4 হাত এক করে দিয়ে বলে, এটা আমার আদেশ, তোমরা দুজনে একসাথে পুজোয় বসবে। আর শুক্লার এই সিদ্ধান্তে পিঙ্কির থোতামুখটা একেবারে ভোতা হয়ে যায়, কিন্তু বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায়। অপরদিকে ব্লু হারাইজের নার্সিংহোমেও রথযাত্রার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়, আর বড় বৌদি আনিসাকে ফোন করে জানিয়ে দেয় যে রানী দুর্জয় একসাথে পুজোয় বসবে। এমনকি বড় বৌদি আনিসাকেও আসতে বলে, তবে দুর্জয়ের বাবা পিঙ্কিকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই পুজোতে কেবলমাত্র আমরা বাড়ির লোকেরাই থাকবো, কোনো বাইরের লোক এলাও নয়। পরদিন রানী দুর্জয় একসাথে পুজোয় বসে। অপরদিকে নার্সিংহোমে অলোক সেন ছদ্মবেশে ঢুকে পিকলুর কেবিনে টাইম বম সেট করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে শুক্লা যেন রানীকে ছোট বৌমার মর্যাদা দিয়ে রানী দুর্জয় 4 হাত আবারও এক করে দেয়, আর রানী যেন পিকলুকে চরম বিপদের হাত থেকে বাঁচাতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।